আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো স্বামী ও স্ত্রীর সম্পর্ক ও অধিকার নিয়ে। এ বিষয়ে আলোচনায় রয়েছেন, প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, কলাম লেখক শাইখ মুহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সাব্বিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অধিকার, পরস্পর অধিকার সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলছে? ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। স্বামী স্ত্রীর সম্পর্ক এটি হলো মানব সভ্যতার আদি সম্পর্ক। জি। মহান আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি একা ছিলেন। জি। এবং এই হজরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন তার পরিপূরক বা সম্পূরক হিসাবে। এবং এখান থেকেই দাম্পত্য সম্পর্কের সূচনা। এবং এটি হলো পারিবারিক যেই প্রতিষ্ঠান বা পারিবারিক যে আমাদের ব্যবস্থা, এর প্রথম ইউনিট। জি। তো স্বামী স্ত্রী এটি হলো ভালোবাসা এবং মহব্বতের সম্পর্ক, প্রেমের সম্পর্ক। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়ার রাহমা। তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক দিয়েছেন সেটি হলো মাওয়াদ্দাত, মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, এবং রহমত, দয়া মায়া। এটি হলো সম্পর্ক। এবং আমরা জানি যে যখন দাম্পত্য জীবনের সূচনা হয়, একজন নারী, একজন পুরুষ যারা হয়তো আজীবন অপরিচিত ছিলেন, কেউ কাউকে কখনো দেখেননি, স্বপ্নেও দেখেননি, তো যখনই এই শরিয়া সম্মতভাবে সুন্নাত পদ্ধতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়, মাওয়াদ্দা এবং রাহমা এত বেশি হয় যে পৃথিবীর আর কারো সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক হয় না। সুবহানাল্লাহ। তো এই সম্পর্কটা, এবং এই সম্পর্কটা সুরক্ষার জন্য, এই সম্পর্কটা যেন উত্তর বৃদ্ধি হয়, এতে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে চমৎকার করে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ তোমরা একে অন্যের জন্য, স্বামী স্ত্রীর জন্য পোশাক এবং স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাকের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা যে সুন্দর পোশাক পরি, আমরা যখন মসজিদে যাই, জুমাতে যাই, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন জামাতে নামাজে শরিক হবে, মসজিদে যাবে, জুমাতে যাবে, ঈদে যাবে, বা কোনো অনুষ্ঠানে যাবে, তখন তোমরা সুন্দর পোশাক পরো, এটি তোমাদের জন্য জিনাত। এই জিনাত বা সৌন্দর্য আমাদের অনেক ত্রুটিকে লুকিয়ে রাখে। আমাদের এই পোশাক ছাড়া যদি কেউ কারো সামনে সম্মুখীন হয়, একটা বিদঘুটে অবস্থা হবে, কেমন একটা অপ্রস্তুত একটা অবস্থা তৈরি হবে। তো এই জন্য মানে একে অন্যকে শোভনভাবে উপস্থাপন করা, সুন্দরভাবে উপস্থাপন করা। স্ত্রী স্বামীর প্রশংসা করবে, স্বামী স্ত্রীর প্রশংসা করবে। এবং দোষ ত্রুটি মানুষ মাত্রই হয়, মানুষ ভুল করেই, কিন্তু সেই ভুলগুলোকে ইতিবাচকভাবে হয়তো সংশোধন করে দিবে উপদেশের মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, কিন্তু সেটি বাইরে প্রকাশ করবে না। স্বামী স্ত্রীর মধ্যে গোপনীয়তা এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টি স্বামী স্ত্রী একে অন্যের সাথে যে ভালোবাসার সম্পর্ক, এবং যে দায়িত্ব এবং কর্তব্য, দায়িত্ব কর্তব্য হলো একে অন্যের এই পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সকল বিষয়ে দায়িত্ব নেবে, অর্থাৎ সকল বিষয় সুরক্ষা দিবে। বিশেষ করে জীবন, সম্পদ, সম্মানের সুরক্ষা। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যে এই সতী সাবতী নারী যারা, তারা তো স্বল্পে তুষ্ট হয়, এবং তারা হলো আল্লাহর প্রতি অনুরক্ত হয়, আল্লাহর প্রতি অবনত থাকে সব সময়, এবং স্বামীর সম্পদ, স্বামীর সংসার হেফাজত করে, এবং তারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। আমরা দেখি, আমরা যে পবিত্র মাহে রমজানে আমাদের নারীগণ, আমাদের মা বোন, কন্যাগণ, তারা কিন্তু সারাদিন যেমন রোজা পালন করে, পাশাপাশি তারা ইফতার তৈরি করে, সাহারি প্রস্তুত করে, এবং এই যে সাহারি ইফতার পরিবেশন, রান্না বান্না, খাওয়া দাওয়া, যাবতীয় কাজ তারা কিন্তু করে।
এটাই হলো তারা যে সংসারের দায়িত্ব পালন করে। এটা কিন্তু তাদের উপরে ফরজ ওয়াজিব কোনো কর্তব্য না, কিন্তু তারপরেও এটি ইবাদত। জি জি এটি তার পারিবারিক দায়িত্ব সম্পাদন করা, এবং এটি হলো সে একজন নারী, তিনি হলেন গৃহের রানী, অর্থাৎ ওনার দায়িত্বে পুরা সংসার পরিচালিত হয়। আবার একজন স্বামী, তিনি হলেন গৃহে রাজা। তো রাজা রানীর মধ্যে কি সম্পর্ক হয়? কেউ কিন্তু কারো এমন না যে কারো দাসী, কারো অধিকারে, কারো মালিকানায়, এমন না। আবার অনেক নারী আছেন তারা স্বামীর মর্যাদা বুঝেন না, স্বামীকে চাকর বাকর মনে করে। তো চাকর বাকরের স্ত্রী উনি তো রানী হবেন না। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে রানীর মর্যাদা দিতে জানে না, তারা স্ত্রীর সাথে চাকর বাকরের মতো আচরণ করে। তো এতে একজন চাকরানীর স্বামী সে তো রাজা হবে না। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে রাজা রানীর সম্পর্ক হবে, ভালোবাসা মহব্বতের সম্পর্ক হবে। জি, তো স্ত্রী কি কি দায়িত্ব আছে একটা ভালো সংসারের জন্য, স্বামীর কি কি দায়িত্ব আছে? আমি যদি বলতে চাই তাহলে আগে স্বামীর দায়িত্বটাই বলতে হবে, কারণ আমরা আলোচনা শুনবো, একটা ফোন নেব ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা যুক্ত আছেন রেডিও ক্যাপিটাল FM 94.8-এ। আমাদের ফেসবুক পেজও আছে ক্যাপিটাল ইসলামিক, ইউটিউব চ্যানেলও আছে ক্যাপিটাল ইসলামিক, আপনারা দেখতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের। আমরা মাহে রমাদানের প্রত্যেকদিন বিকাল 4টা থেকে 5টা থাকবো ইনশাআল্লাহ। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611948948 এই নাম্বারে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি নোয়াখালীতে শামসুদ্দিন বলতেছি। জি বলুন। জি, আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনুষ্ঠানটা অনেক ভালো লাগতেছে। জাযাকাল্লাহ খাইর। আমি আসলে প্রশ্ন করতে চাই, যেটা হলো আমাদের দেশে দেয়া যায় বেশিরভাগ মহিলারা এই ইবাদতের পরিবর্তে স্বামীর কথা অনুযায়ী সকাল থেকে একদম ইফতার পর্যন্ত তারা বিভিন্ন রান্নাবাড়া আবার বিভিন্ন রকমের ইফতার বানাইতে থাকে। তো তাদের ইবাদতটা আসলে মনে হয় আসলে কি রকম আমি বুঝি না। তো এইটা আসলে একটু জানতে চাইতেছি আপনার কাছে থেকে আর কি। জি জাযাকাল্লাহ খাইর, জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শাইখ, আপনি শুনেছেন। ধন্যবাদ। আসলে আমরা আগেও বলছিলাম যে নারীদের এই সংসার ধর্ম এটাও কিন্তু ইবাদত। ওনারা আবু দাউদ শরীফে সহি বর্ণনায় রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফাবি আইয়ি বাবি মিনাল জান্নাতি শাআত দাখালাত। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীগণ যদি এই 4টি কাজ করেন তারা বেহেশতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। সেই 4টি কাজ কি? 1 নাম্বার, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, ফরজ নামাজ ছাড়া যাবে না, যতই কাজ থাকুক ব্যস্ততা থাকুক, ফরজ নামাজ সময়মতো আদায় করতে হবে। 2 নম্বর, রমজান মাসে সিয়াম পালন করা, রোজা পালন করা। আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশি নারীদের রোজার জন্য সুনাম আছে, যতই কষ্ট হোক ওনারা কিন্তু রোজা ছাড়েন না। তবে নামাজে কখনো কখনো গাফিলতি অবহেলা দেখা যায়। এই জন্য মেয়েদের বা নারীদের উচিত আউয়াল ওয়াক্তে, প্রথম টাইমে, ফার্স্ট টাইমে নামাজ পড়া, সালাত আদায় করা। 2 রমজান মাসের রোজা। 3 নম্বর বলা হয়েছে তার ব্যক্তিত্ব সতীত্ব রক্ষা করে চলে, তার যে সম্ভ্রম ইজ্জত আবরু রক্ষা করে তিনি চলেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের নারীগণের সেই যে ধর্মীয় চেতনা বলি, পারিবারিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ থেকে এটি আমরা কিন্তু পাচ্ছি। 4 নম্বর বলা হয়েছে স্বামীর হুকুম মেনে চলে, স্বামীর আনুগত্য করে। স্বামী যদি শরিয়া সম্মত কোনো নির্দেশ করেন বা কোনো অন্যায় হুকুম না করেন, কোনো ন্যায়সঙ্গত বৈধ হুকুম করেন, সেটি তিনি মেনে চলবেন। তো সংসারে সন্তানদের লালন পালন বা সবার রান্না বান্না, এগুলো আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে স্বইচ্ছাই করে থাকেন, আনন্দের সাথেই করে থাকেন। এটা কিন্তু একটি ইবাদত। ওনারা এই যে আমরা পুরুষেরা রোজা রেখে তারপরে এসে আমরা নামাজ তারাবি ইত্যাদি পড়ি, কিন্তু আমাদের নারীগণ রান্নাবান্না ইফতার করেন। হ্যাঁ, ওনাদের 5 ওয়াক্ত নামাজে যেন ত্রুটি না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর অবসর সময়ে যতটুকু সম্ভব নফল ইবাদত, নফল নামাজ করবেন। আর কাজের মধ্যে তাসবিহ তাহলিল জিকির আজকার জবানে চালু রাখবেন। এবং একটি হাদিস আছে যে কোনো নারী যদি ঘরকন্যা গৃহকর্ম করার সময় তিনি জিকির করতে থাকেন, এমনকি তিনি ঘর ঝাড়ু দিচ্ছেন, ওই সময় তিনি দুরূদ শরীফ ইস্তেগফার বা জিকির পড়ছেন, তখন তার ফজিলত এমন, কাবা ঘর ঝাড়ু দিলে যত ফজিলত তার চেয়ে বেশি, সুবহানাল্লাহ।
অর্থাৎ এই কাজের মধ্যেই ওনারা কিন্তু ফজিলত পাচ্ছেন। একে তো অন্যদের এবাদতে সাহায্য করছেন, জি আর দ্বিতীয়ত তিনি এটি স্বতন্ত্র একটি এবাদত এবং তার পাশাপাশি তিনি জিকির এবং দোয়া দুরুদের মধ্যে মশগুল থাকবেন। সেক্ষেত্রে এটাও হতে পারে যে আমরা তাদের কাজ কমিয়ে দিব রমাদান মাসে, এত বেশি খাবার দাবার কষ্ট দেয়া, হ্যাঁ, সেটি ভিন্ন বিষয়। স্বামীর দায়িত্ব, কাউকে আসলে সহায়তাকারী দেয়া, খাবার কাজে মেয়ে দেয়া। দাবারের আয়োজন এটি হলো শুধু আমাদের মা বোনদের জন্য নয়, যারা আমাদের একবারে বেতনভুক্ত কাজের মানুষ, নির্দিষ্ট 9টা 5টা কাজ করে বা দিনব্যাপী দৈনিক হাজিরায় কাজ করে, তাদেরও কাজ কমিয়ে দেওয়ার কথা হাদিস শরীফে এসেছে। জি, জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের অধীনস্থ লোকদের কাজের চাপ কমিয়ে দিবে, দায়িত্ব কমিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জি জি। তো এই জন্য আমাদের সরকারিভাবে বেসরকারিভাবে সকল প্রতিষ্ঠান কিন্তু অফিস টাইমও কমিয়ে দিয়েছে। রমাদান মাসে। 9টা থেকে 3:30 পর্যন্ত অফিস টাইম করা হয়েছে। জি, জি। এর মানে আমাদের রোজা এবং ইবাদতের সুবিধার জন্য। তো আমাদের মা বোন ওরা তো আর বেতনভুক্ত না, ওনারা যে সংসারের কাজ করেন সেটি কিন্তু ইবাদত, এটি মনে রাখতে হবে। জি, জি। তো সে নফল নামাজ পড়া যেমন ইবাদত, ঠিক এই ঘর কন্যার কাজ করা, থালাবাটি ধোয়া বলেন, রান্নাবান্না করা হ্যাঁ। বলেন, সব কাজ, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবগুলো কিন্তু নফল ইবাদতের মধ্যে শামিল। তো ওনাদের এগুলো ইবাদত হিসাবে ওনারা করবেন, তাহলে আর ওনাদের আফসোস থাকবে না যে ইবাদত কম হচ্ছে। জি হাসান দা, অনেক ধন্যবাদ সুন্দর জবাব দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আপনারা যুক্ত আছেন রেডিও ক্যাপিটাল FM 94.8-এ। আমাদের ফেসবুক পেজও আছে ক্যাপিটাল ইসলামিক, আমাদের ইউটিউব চ্যানেলও আছে ক্যাপিটাল ইসলামিক। আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন 09611948948 এই নাম্বারে। শাইখ, আমরা যেখানে আলোচনা ছিলাম, জি, আমরা বলছিলাম যে এই পরিবারে দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর কর্তব্য বা দায়িত্ব কি। তো প্রথমে স্বামী আর রিজাল কাওয়ামুনা আলা নিসা, যে নারীদের দায়িত্বশীল হলেন পুরুষ। তো একজন পুরুষ যখন দাম্পত্য জীবনে প্রবেশ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার 3টি ফরজ দায়িত্ব রয়েছে। এই তথ্যটি আমাদের কওমি আলিয়া সকল মাদ্রাসার পাঠ্য কিতাব শরহে বেকায়ায় বিবাহ অধ্যায় এবং সেখানে বাবুন নাফকা মানে খুরফুস বিষয়ক বিবরণে আলোচনাটি রয়েছে। সেখানে ভরণ পোষণ অধ্যায়ের মধ্যে রয়েছে। তো বলা হয়েছে প্রথমে স্বামীর প্রথম দায়িত্ব হলো তার খাবারের ব্যবস্থা করা, স্ত্রীর খাবার। 2 নম্বর তার পোশাকের ব্যবস্থা করা। 3 নম্বর তার আবাসন বা বাসস্থানের ব্যবস্থা করা। এবং এর ব্যাখ্যাতে বলা হয়েছে খাবার মানে কি, আমি চাল ডাল কিনে দিলাম এটাকে খাবার বলা হয় না। খাবার মানে রেডি খাবার প্লেটে। কিন্তু আমাদের মা বোনগণ খুবই কি বলবো দায়িত্বশীল, ওনারা নিজেরাই কিন্তু রান্নাবান্না করেন, আমার সংসারে এসে। হাসান দার সাথে আমরা একটা ফোন দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি বরিশাল থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলুন। রমজান মাসে যদি আমার স্ত্রী শারীরিক সম্পর্কে আমার সাথে লিপ্ত হতে না চান, তো সেই ক্ষেত্রে কি তার গুনাহ হবে? এই বিষয়টা জানার ছিল। জি, আমাদের সাথেই থাকবেন, জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেখ, ধন্যবাদ। আসলে স্বামী স্ত্রীর যে প্রয়োজন আছে শারীরিক সম্পর্ক, এটাও কিন্তু ইবাদত। যে বৈধভাবে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মানে পুরো জীবনে আমাদের সকল প্রয়োজনীয় কাজ কিন্তু ইবাদত। ইসলাম প্রকৃতির ধর্ম, এটা প্রাকৃতিক চাহিদা মানুষের জীবনে। জি জি। সুতরাং রমজান অথবা রমজান নয় এমন কোনো সময়, সব সময় স্ত্রী স্বামী যখন আহ্বান করবে তাকে, তখন সে নিষেধ করার তার এখতিয়ার নাই, যদি কোনো ওজর না থাকে। ওজর থাকলে তাকে তাও বলতে হবে, বুঝিয়ে বলতে হবে, ভদ্রতার সাথে সম্মানের সাথে বলতে হবে। কিন্তু এই ধরনের অনেক নারী আছেন একটু ভিন্নভাবে একটু রুক্ষ আচরণ করে স্বামীর সাথে বা স্বামীর সাথে সহযোগিতা করে না, এটি কিন্তু বড় অপরাধ এবং এটি কবিরা গুনাহ। এবং হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে এবং ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না স্বামী সন্তুষ্ট হয় বা স্বামীকে সন্তুষ্ট করে, ততক্ষণ পর্যন্ত ওই নারীর প্রতি আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ চলতে থাকে। নাউজুবিল্লাহ। সুতরাং কোনো নারীর জন্য, তিনি আমাদের নারীগণ খুবই ভালো, আমরা বলছিলাম রান্না বান্না তাদের দায়িত্ব নয়, কিন্তু তারা করে, আগ্রহের সাথে করে। রমাদানে কিন্তু দিনের বেলা স্ত্রীর সহবাস জায়েজ নেই। এটা রোজা অবস্থায়, রোজা মানে হলো শুভে সাদেক থেকে, মানে যখনই সাহারির সময় শেষ হয় তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বা যৌন রতিক্রিয়া থেকে বিরত থাকতে হবে, এটি হলো রোজা।
সুতরাং এটি দর্শকদের রাতের বুঝতে হবে বেলায় যে রাতের বেলা জায়েজ আছে রমাদান মাসে। অবশ্যই রাতের ইফতার বেলায়, পর এবং থেকে কোরআনে সাহারির পর্যন্ত। কারিমে সূরা বাকারায়ের 186 নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত উহিল্লা লাকুম, বলা হ্যাঁ। হয়েছে যে আগে তো এই রাতের বেলায় সাহারি খাওয়ার সুযোগ হতো না, মানে সন্ধ্যা রাতেই খেয়ে ঘুমানোর আগে যত খাওয়া দাওয়া হতো, ঘুমানোর পরে আর খাওয়া দাওয়া সুযোগ হতো নেই। না, সুযোগ ছিল না। তো এই বিষয়ে কোনো একজন সাহাবী রাতে যখন রতিক্রিয়ায় মিলিত হলেন, মানে তিনি ঘুমালেন, ঘুম থেকে জি। উঠে স্ত্রীর সাথে মিলিত হলেন, তো পরে নবীজির কাছে এসে বললেন আমি তো নিজের সংযম রক্ষা করতে পারিনি। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা সুবে সাদেক পর্যন্ত, মানে সাহারির সময় পর্যন্ত স্ত্রীর সাথে রতিক্রিয়া করতে পারবে। জি। তো ওইখানে সাহারির একটা সুযোগ হলো আমাদের, এবং এই ঘটনার মাধ্যমে আমরা এই কোরআনে কারিমে সূরা বাকারায়ের 186 নম্বর আয়াতে যে নির্দেশ আসলো যে রাতের বেলায় এই রতিক্রিয়া আল্লাহ তাআলা অনুমোদন করলেন, বৈধ হলো। জি জি। তো আমরা বলছিলাম যে স্বামীর কর্তব্যের মধ্যে 1 নম্বর হলো তার এই আহারের ব্যবস্থা করা। তো সেখানে সে খাবার রেডি করে দেয়া কিন্তু স্বামীর দায়িত্ব ছিল, কিন্তু আমাদের নারীগণ আলহামদুলিল্লাহ করে থাকেন। দ্বিতীয় দায়িত্ব হলো তার পোশাকের ব্যবস্থা করা। পোশাক মানে তাকে পরিধানযোগ্য পোশাক দিতে হবে। আমি শুধু হয়তো থান কাপড় কিনে দিলাম, কিন্তু তাতে হবে না, 3 পিস বানিয়ে দিতে হবে, বা যেটা বানানোর দরকার প্রস্তুত করে দিতে হবে। এমনকি কাপড় ধোয়া, ইস্ত্রি করা বা এগুলো করা, এটাও কিন্তু স্বামীর দায়িত্বে। কিন্তু আমাদের নারীগণ মাশাআল্লাহ নিজের কাপড় যেমন ধোন, স্বামীর কাপড়ও ধুয়ে দেন, এবং অনেক ঘরের অন্যান্য সদস্যদের কাপড় চোপড়ও তারা ধুয়ে দেন। এমনকি সন্তানের লালন পালন যদিও স্বামীর দায়িত্বে, কিন্তু আমাদের স্ত্রীগণ সন্তানের লালন পালন পুরোটা করেন, সন্তানের খাওয়া দাওয়া থেকে শুরু করে কাপড় ধোয়া ইত্যাদি সব কিছু করেন। তো এগুলো এবাদত, এগুলো যেহেতু ওনার দায়িত্বের মধ্যে ছিল না, এগুলো পুরোটাই কিন্তু এবাদত হিসাবে গণ্য হবে। আর 3 নম্বর হলো বাসস্থান, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি থাকার জায়গা দিলেই হলো, আসলে থাকার জায়গা নয়, তাকে স্বতন্ত্র বাড়ি অথবা স্বতন্ত্র ঘর অথবা কমপক্ষে স্বতন্ত্র একটি কক্ষ দিতে হবে, একটি রুম দিতে হবে, যেই ঘরে যেই রুমে তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, শুধু স্বামী প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, অন্যরা প্রবেশ করতে পারবেন অনুমতি নিয়ে, মানে এরকম সিকিউরড, এরকম নিরাপদ একটি আবাসন দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এটি খুবই বিরল। আমরা এই জানা অজানা সকল মানুষই একই আচরণ করি, অনেকেই তো জানি না, এই বিষয়টা চর্চাতেও কম। কিন্তু আমাদের নারীগণ তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এই যে ওনাদের ত্যাগ, এটার জন্য ওনারা আল্লাহর কাছে আরও বেশি ফজিলত অবশ্যই অর্জন করবেন। তো আমাদের পুরুষদের উচিত, যাদের সামর্থ্য আছে, তারা এই 3টা বিষয় নিশ্চিত করা। পাশাপাশি শারহে বেকায়া কিতাবের মধ্যে আরও বলা আছে যে নারীদের সহযোগিতার জন্য 2 জন স্টাফ রাখা দরকার, একজন নারী একজন পুরুষ। আমাদের এই ঘরের কাজে সহযোগিতার জন্য আমরা যেমন পরিচারিকা নারী মেয়ে থাকে, এটা হলো তার এই ফুড ফরমাইশ ধরার জন্য, ঘরকন্যা কাজে সহযোগিতার জন্য। আর পুরুষ সহকারী তার জন্য যে বাজার ঘাট করা, বাইরের কাজ করা, যদি সামর্থ্য থাকে। এবং এটি আমাদের পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ আছে, যেটি ক্লাসে পাঠদান করা হয়, কিন্তু আমাদের সমাজে এটার কোনো চর্চাই নেই, আলোচনাই নেই। তো যাই হোক, এখন আমরা জানলাম পুরুষের দায়িত্ব, তাহলে স্ত্রীর দায়িত্বটা কি? মানুষে মনে করে তাহলে তো স্ত্রীর কোনো কাজ নেই। হ্যাঁ, স্ত্রীর কাজ আছে। একজন হইল কর্মচারী, আরেকজন হইল ম্যানেজার। ম্যানেজারের কোনো কাজ নেই, কিন্তু সে সবার কাজ দেখাশোনা করে, মানে পুরোটার দায়িত্ব তার, পর্যবেক্ষণ করে। স্ত্রীর 2টি দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো স্বামীর সন্তুষ্টি, স্বামীর মনোরঞ্জন, স্বামী যেন পেরেশানি মুক্ত থাকে, দুশ্চিন্তা মুক্ত থাকে, ঘরে আসলে হাসি মুখে সে তাকে বরণ করা। বাইরে কত রকমের ঝড় ঝামেলা ঝাপটা স্বামীর উপরে যায়, অফিসে বাইরে কত রকমের ব্যাগ পেতে হয়, কিন্তু যখন ঘরে আসবে স্ত্রীর হাসি মুখ দেখে সে ওইসব ভুলে যাবে। 1 গ্লাস পানি বা 1 গ্লাস শরবত সে স্ত্রীর হাতেই সে পাবে, মানে কাজের লোক দিয়ে না। হ্যাঁ, কাজের লোক দিয়ে সেটা তৈরি করানো যাবে, কিন্তু দিবে পরিবেশনটা নিজ হাতে করবে। সাথে সাথে
স্ত্রী দায়িত্ব হলো স্বামী যে কোনো হুকুম দিবে সেগুলো সে মেনে চলবে। হুকুম দেওয়া মানে হলো সে বৈধ যে হুকুমগুলো দিবে, অর্থাৎ স্বামীর সন্তুষ্টি, স্বামীকে দুশ্চিন্তা মুক্ত রাখা, টেনশন ফ্রি রাখা। জি, জি। মানে একজন রানী রাজার জন্য যা করে, আমরা জানি রাজা রাজ্য চালায়, দেশ চালায়, রানী কি করে? রানী রাজাকে চালায়, রাজাকে পরিচালনা করে। কিন্তু সে কাজ করবে এমন কোনো কথা না। হ্যাঁ, প্রয়োজনে সে কাজ করবে। নিজ হাতে আমরা রান্না বান্না, অনেক নারী আছেন নিজের হাতে রান্না ছাড়া কারো রান্না পছন্দ করেন, নিজেরই সংসার, এবং হ্যাঁ। অনেক নারী আছেন নিজে রান্না করে সকলকে খাওয়াতে পছন্দ করেন, এবং সেই আচ্ছা, রান্নার হ্যাঁ। প্রশংসা শুনলে তারা খুবই সন্তুষ্ট হন। তো আলহামদুলিল্লাহ আমাদের নারীগণ কাজগুলো করছেন, কিন্তু এগুলো স্বামীর দায়িত্ব। কিন্তু নারীর দায়িত্ব হলো স্বামীকে খুশি রাখা এবং স্বামীর সংসারের পাহারাদারি করা। স্বামীর সংসারের এমডি হলেন তিনি, স্বামী হলেন সংসারের চেয়ারম্যান, তিনি হলেন ম্যানেজিং ডিরেক্টর বা এমডি, অর্থাৎ এই সংসারটা তার দায়িত্বে, তার জিম্মাদারিতে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সংসার সুখের হবে। আসলে কুড়ের ঘরে বসেও কিন্তু রাজত্ব করা যায়, স্বামী স্ত্রী, একজন রাজা একজন রানী, হোক ভাঙ্গা ঘর। কিন্তু বিশাল প্রাসাদের থেকেও যদি তারা একজন একজনের সাথে চাকর বাকরের মতো আচরণ করে তাহলে তারা কিন্তু আসলে মনোজগতে ওই চাকরের পর্যায়ে থাকবে, যে কষ্টে থাকবে, শান্তিতে থাকতে পারবে না। সে এটাও তো নারীর দায়িত্ব যে ওই যে তার চরিত্রের হেফাজত করা। হ্যাঁ, সেটি আমরা আগেই বলেছিলাম যে আবু দাউদ শরীফে যে হাদিস আছে যে তার চরিত্র রক্ষা করা, তার মর্যাদা রক্ষা করা। তো আসলে এই বিষয়টা আমাদের নারীগণ জীবন দিতে রাজি হয়, সম্মান দিতে রাজি হয় না। এটাই ইসলামের শিক্ষা। কারণ জীবনের চেয়ে সম্মানের মূল্য বেশি। এবং বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা বিষয়কে মানবাধিকারের শামিল করেছিলেন, সেই তিনটা বিষয়ের মধ্যে জীবন, সম্পদ এবং সম্মান, এই তিনটা বিষয়। এবং এই তিনটা বিষয় সুরক্ষার জন্য কেউ যদি জীবন দেওয়া লাগে, বলছে সে শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে একজন নারী তার সম্ভ্রম রক্ষার জন্য, মর্যাদা শালীনতা রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিবে, এবং দিচ্ছেও আমাদের অনেক নারীরা। এবং এইভাবে আমাদের সমাজ নিরাপদ হচ্ছে। কারণ কেউ যদি রুখে না দাঁড়ায়, প্রতিবাদ না করে, তাহলে সমাজে অন্যায় কিন্তু বেড়ে যায়, অনাচার বেড়ে যায়। তো এই রমজান মাস তাকওয়ার মাস, আমাদের নারীগণ অবশ্যই শালীনভাবে সুন্দরভাবে চলছেন, পর্দা পুশিদা করছেন, এটি যেন 12 মাস থাকে। আমাদের অনেক নারী আছে দেখবেন হয়তো খুব বেশি মেনটেন করে না পর্দা পুশিদা, হয়তো নামাজ কালাম ঠিক মতোই পড়েন, কিন্তু হয়তো মাথায় ওড়নাটা নাই, হঠাৎ আজান হলো উনি মাথায় ওড়নাটা টেনে দিলেন, মাথায় কাপড়ের আঁচলটা টেনে দিলেন, অর্থাৎ আর স্মরণে আছে, মানে তার বিষয়টা মনে আছে, যদিও উনি সব সময় আমল এটি রাখেন না। এটি সব সময় আমল রাখা দরকার। রমজান মাস আমরা শরীয়তের সকল বিধিবিধান, নামাজের ভিতরে নামাজের বাইরে সব সময় আমরা যেমন পর্দা মেনে চলবো। আমাদের মা বোনগণ আমরা দেখছি রমজানে কিন্তু শালীন হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ আগাচ্ছি। আমাদের বিশেষ করে পর্দা পুশিদার বিষয় আগের চেয়ে অনেক কিন্তু উন্নতি লাভ করেছে। আর রমজানের সুবাদে আমাদের তো আরও সুবিধা। আমরা দেখি আমাদের এই টিভি চ্যানেলগুলোতে যারা সংবাদ পাঠিকা আছেন, তারা হয়তো আগে মাথায় ওড়না বা হিজাব না থাকলে, কাপড় না থাকলে, ওনারা কিন্তু রমজানে হিজাব পরছেন, মাথায় ওড়না দিচ্ছেন, কাপড় দিচ্ছেন। এটাই হলো রমজানের শিক্ষা, তাকওয়ার শিক্ষা। তবে আমাদের উচিত এটি জীবনব্যাপী ধারণ করা। পুরো 11 মাস, রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তো এই জন্য আমরা ইবাদত বা আমল করা সহজ হয়। তো আমরা যেন এটিকে রমজানের পরেও বজায় রাখি। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা জি ভাই। একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু শারীরিক বা মানসিকভাবে টর্চার করতে পারবে, এটা ইসলাম কতটুকু স্বীকৃতি দেয়? জি, আমাদের সাথেই থাকবেন। শেখ, স্ত্রীকে প্রহার করা যায় যাচ্ছে কিনা, বললে কতটুকু? ধন্যবাদ। আসলে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, সেখানে স্ত্রীকে প্রহার করার কোনো বিষয় আসে না। আমরা দেখি নবী রসুলগণের জীবনে, আমাদের বাবা আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম, ওনাদের জীবন থেকে আমরা যদি দেখি, ওনাদের জীবনে সুখে দুঃখে দুজন দুজনের পাশে ছিলেন, সেখানে কিন্তু প্রহারের কোনো বিষয় নেই। অন্যান্য নবী রসুলগণের জীবনে অনেক বিষয় আমরা দেখি, এমনকি হজরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, যিনি ওনার আদর্শ বিশ্বাস করেন নাই, ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকেও কিন্তু প্রহারের বা শাস্তি দেওয়ার কোনো কথা কোরআন হাদিসে আসে নাই। তিনি তাকে নিয়েই সংসার করেছেন।
তো আমরা দেখি আমাদের প্রিয় নবী লূত সাল্লাল্লাহু আলাইহিস আলাইহি ওয়াসাল্লাম, লূত আলাইহিস সালামের স্ত্রী কি অবস্থা? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনিও কিন্তু ওনার অবাধ্য ছিলেন, কিন্তু তাকেও কিন্তু এভাবে শাস্তি দেয়া হয় নাই। কিন্তু শাস্তির একটা প্রসঙ্গ আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিষয়ে, বিবি রহিমার বিষয়ে কোরআনে কারিমে একটা বিবরণ আছে। তো বিবি রহিমা তো পৃথিবী বিখ্যাত সতী নারী এবং স্বামী ভক্ত নারী ছিলেন। তিনি সকলে ছেড়ে গেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে, যে উনি যখন অসুস্থ হলেন, ওনার পুরা শরীর পচে গেল, শরীরে পোকা ধরলো, তখন সবাই ওনাকে ফেলে চলে গেছেন। আর বিবি রহিমা ওনার সঙ্গে ওনার খেদমতে ছিলেন। তো শয়তান তখন দেখলো যে এই লোককে তো এখনও একজন ছেড়ে যায়নি এবং তাকে সাহায্য করছে, খেদমত করছে, তাকে কিভাবে সরানো যায়। জি, তো তখন বিবি রহিমার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ শয়তান ওনাকে শোনালেন, যে তার চারিত্রিক ত্রুটি আছে এরকম, নাউজুবিল্লাহ, এ অসত্য একটা অভিযোগ তাকে উনি জানালেন। তিনি যেহেতু নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, উনি এটা মেনে নিতে পারেন নাই, এবং এটা আসলে কেউ মানবে না, কোনো স্বামী এটা মানবে না। তখন তিনি বললেন তিনি যে আমি তাকে 100 বেত্রাঘাত করব, যেটি কোরআন হাদিস মতো শরিয়া বিধানে আছে, যদি কেউ পাপাচার করে তার শাস্তি দিতে হয়। তো এই তিনি শপথ করে বললেন আল্লাহর নামে এই কথাটা, এবং কোরআনে আসছে এটা। হ্যাঁ, এবং এটি কিন্তু কোনো তিনি স্ত্রী হিসাবে রাগের বশীভূত হয়ে নয়, এটা শরীয়তের বিধান মতো তিনি শাস্তি দিবেন, এটি মনস্থ করলেন এবং সিদ্ধান্ত নিলেন। তারপরে তিনি যখন বাস্তব বিষয়টা, সত্য বিষয়টা জানলেন যে না, এটি মিথ্যা রটনা ছিল, বাস্তবে এমন কোনো অঘটন, এমন কোনো দুর্ঘটনা ঘটেনি, তখন তিনি কি করলেন, তিনি বললেন আমি যে বলে ফেলেছি কাজটা আমাকে করতেই হবে, কসম করে ফেলেছি। হ্যাঁ। তখন আল্লাহ তাআলা জিবরাইল ইসলামের মাধ্যমে ওনাকে জানালেন যে আপনি যে শন যে আছে 100টি শন একত্র করে ওটা দিয়ে তাকে শরীরে আঘাত করবেন, তাহলে আপনার কথা রক্ষা হবে। আপনার বড় আঘাত না, এটা আঘাত নরমালি ব্যাপার। হ্যাঁ। তো শন আমরা জানি, শন দিয়ে গ্রামে গঞ্জে ঝাড়ু তৈরি করা হয় বা হালকা পাতলা কোনো, এটি খুবই হালকা জিনিস, মোলায়েম। আমরা যেমন শন পাপড়ি বলি, খুব সূক্ষ্ম পাপড়ি যেগুলো, তো শনটা তো খুব হালকা জিনিস এবং এটা শুকনো অবস্থায় খুবই হালকা হয়। তো এই বিষয়টা আছে, অর্থাৎ স্ত্রীকে শাসনও যেমন করা যাবে, কিন্তু সেটি হবে ভালোবাসা দিয়ে। এবং তালাকের প্রসঙ্গ একটু আছে, মৃদু মৃদু মৃদুর কথা আসছে। মৃদু প্রহার, আসলে আমরা অনেক সময় ঠাট্টা মস্করা করে, দুষ্টুমি করেও কিন্তু অনেক সময় করে থাকি। আবার অনেক সময় বাবা মা সন্তানকে কিন্তু হাত দিয়ে, অথবা আমরা গ্রামে গঞ্জে দেখেছি শিশুদেরকে, আগে তো অনেক সন্তান থাকতো, 5-7 জন সন্তান একই ঘরে, খাওয়া দাওয়ার সময়, ঘুমের সময় তাদেরকে মা একা হাতে শাসন করা, শিক্ষার জন্য, পড়ার জন্য। তো তারা কি করতেন, আমরা দেখেছি কলা গাছের শুকনো ঢাল, বুঝতে হবে যাতে ফোমের মতো, এটা কলা গাছের শুকনো ডাল ফোমের মতো হালকা, এটা দিয়ে রাখতেন হাতের কাছে। তারপরে নারিকেল গাছের শলা 5-7টা একত্র করে রাখতেন বেঁধে, যাতে এটা দিয়ে আঘাত করলে হালকা ব্যথা পাবে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো ঠিক স্ত্রীকে শাসন করার জন্য মৃদু এরকম প্রয়োজনে আসলে আমি মনে করি এই সন্তানদেরকে একটু ভয় দেখাইতে হয়, শাসন করতে হয়, ভালোবাসা দিতে হয়, উৎসাহ দিতে হয়, কিন্তু স্ত্রীর সাথে স্বামীর যে বয়সের কাছাকাছি একটা থাকে, তার দুইজনই তারা ম্যাচিউরড থাকে, পরিণত থাকে, সুতরাং তাদেরকে এই যে শারীরিক শাস্তি দেওয়ার মতো অবস্থা হবে, এটি আসলে হওয়া উচিত না। এবং এর আগেই বলা হয়েছে তোমরা যদি কোনো রকমের অসুবিধা হয়, তোমরা মানসিক প্রেশার দিয়ে ঠিক করো, যে তোমার সাথে আমি কথা বলবো না। কোরআনে কারিমে আছে যে আলাদা বিছানায় শুবে, তোমার খাটে আমি শুবো না, মানে মানসিকভাবে তাকে, এটা ভালোবাসা দিয়ে সংশোধন করা, ভালোবাসা দিয়ে সংশোধন, যে তোমার সাথে আমার এত ভালোবাসা, কিন্তু তুমি আমার কথা শুনছো না, বা এই কাজটা আমার অপছন্দের তুমি করেছো, তো আমি তোমার সাথে একসাথে শুবো না, একসাথে খাবো না। স্বামী স্ত্রী একসাথে খাওয়া, এক প্লেটে খাওয়া, এক গ্লাসে পান করা, এটি কিন্তু নবীজির সুন্নাত। তো এখান থেকে সে তাকে যখন এইভাবে শাসন করা হবে, তখন সে সংশোধন হবে। এতে যদি সংশোধন না হয়, বলা হয়েছে যে অভিভাবকদেরকে জানানো, স্ত্রীর বাবা মা আছে, অভিভাবক আছে, বড় ভাই আছে, বড় বোন থাকে, বা মুরব্বী যারা থাকে, তাদেরকে জানানো, যে তাহলে সে হয়তো সংশোধন হবে। পারিবারিক ভাবে তাকে সংশোধন করা, সালিসির মাধ্যমে হোক বা ব্যক্তিগত উপদেশের মাধ্যমে হোক, বা এই দুই ফ্যামিলির লোক, অথবা উভয় ফ্যামিলির মুরব্বী বা যেই পক্ষ মুরব্বী তাকে জানানো,
এর মাধ্যমে সংশোধন করা যাবে। এর পরেও যদি সে এমন কোনো অশোভন আচরণ করে, সে সংশোধন না হয়, তাহলে তাকে স্বামী, আমাদের দেশে কথায় কথায় হুট করে তালাক দিয়ে দেয়, বলছে না তালাকে যাওয়া যাবে না, তাকে তুমি একেবারে একজন শিক্ষক যেমন ছাত্রকে শাসন করে, পিতামাতা যেমন সন্তানকে শাসন করে, ঠিক একইভাবে তুমি তাকে চূড়ান্ত শাসন করো। সেই ক্ষেত্রে তবে সেই শাসন বা শারীরিক আঘাতের ক্ষেত্রে বিভিন্ন শর্ত রয়েছে। 1 নম্বর হলো যে আঘাতে কোনো দাগ হবে না, ফুলে যাবে না, কেটে যাবে না, ফেটে যাবে না, চিহ্ন হবে না, এবং চেহারাতে তো অবশ্যই না, স্থায়ীভাবে কোনো ক্ষতি হবে না এমন হালকা আঘাত করা। আর চেহারাতে আঘাতের বিষয়টা তো হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো প্রাণীকে চেহারায় আঘাত করা যাবে না। আমরা গরু জবাই করে গোশত খাচ্ছি হালাল, কিন্তু গরুর চেহারায় আঘাত করা যাবে না। আমরা এই খাসি জবাই করছি, এটারও চেহারায় আঘাত করা যাবে না। এমনকি বন্য প্রাণী, কথার কথা, তাকেও যদি আমি হত্যা করা দরকার হয় তাহলে ওই অবস্থায়ও চেহারায় আঘাত করা যাবে না। আর মানুষ তো হলো আশরাফুল মাখলুকাত, সবচেয়ে মুকাররম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে বনি আদমকে আমি সম্মানিত করেছি, এবং সম্মানের জায়গা মুফাসসিরিন ইকরাম বলেন চূড়ান্ত সম্মানের জায়গা হলো তার চেহারা। তো আলোচনা শুনবো, একটা ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছেন, প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি চাঁদপুর থেকে বোরহানুদ্দিন বলছি। জি বলুন। তো আমি আসলে আপনারা যে প্রসঙ্গে কথা বলছিলেন এই প্রসঙ্গেই একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে একটা আইন পাশ হয়েছে, আমরা জানতে পারলাম যে স্ত্রীর হাড় ভাঙা পর্যন্ত তাকে আঘাত করা যাবে। এটি কতটা ইসলাম সম্পর্কিত আসলে এ বিষয়ে একটু আপনাদের মন্তব্য জানতে চাই। জি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসলে বিষয়টা সত্য কিনা সেটাও একটা বিষয়, তারপর ওই বিষয়টা আমরা বলবো ইনশাআল্লাহ। জি, আসলে আমাদের যে মিডিয়া সন্ত্রাস, এটা কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাস বিশ্বব্যাপী। আমরা জানি আমাদের আন্তর্জাতিক মিডিয়াগুলো ইহুদিদের দ্বারা পরিচালিত। তারা যেই কোনোভাবে ইসলামের পজিটিভ দিকগুলোকে নেগেটিভলি উপস্থাপন করে, ইসলামের ইতিবাচক বিষয়গুলোকে তারা নেতিবাচকভাবে উপস্থাপন করে। আমরা যেটা বলতেছিলাম এতক্ষণ, যে যেন দাগ না হয়, না ফুটে, না ফুলে, এবং কোনো ক্ষতি না হয়, এই কথাটাকে যদি উল্টিয়ে বলা হয় যে এমনভাবে পিটানো যাবে যে ফুলা পর্যন্ত, দাগ হওয়া পর্যন্ত, তাহলে তো এটা নেগেটিভ হলো। বিষয়টা এরকম না। আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি যেহেতু এটা শুনিনি, বাস্তব আল্লাহ ভালো জানেন, হয়তো কোনো স্কলার বা কোনো আলেম এটা বলেছেন। আমরা যে কথাটা বলেছিলাম সেই কথাটা বলতে গিয়ে তিনি বলেছেন যেমন অনেকে এমনভাবে আঘাত করে হাড় ভেঙে যায়, এটা করা উচিত না। এখন এই কথা বলার প্রেক্ষিতে হয়তো ওরা একটা ক্লু পেয়েছে যে হাড় ভাঙার আগ পর্যন্ত পিটানো যাবে। আসলে কথাটি সত্য নয়, নেগেটিভভাবে নিয়েছে। হ্যাঁ, এবং আমাদের এই মিডিয়া সন্ত্রাস থেকে সতর্ক থাকতে হবে। শাকা হাসান, তা আলোচনা সুন্দর হচ্ছে, আমরা একটা ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। যে আমরা সব সময় একটা জিনিস শুনি যে স্বামী স্ত্রী দুজনকে তুই বা তুমি এই ধরনের ব্যবহার করে, এটা ইসলামিক দৃষ্টিতে কতটা যৌক্তিক? আসলে কি তুই তুমি বলা যাবে কি না সেটা আমরা একটু জানতে চাচ্ছি। জি সুন্দর প্রশ্ন করেছেন। জি শেখ, স্বামী স্ত্রীকে তুই তুমি এগুলো ব্যবহার করা যাবে? ধন্যবাদ। আসলে যে সম্বোধনের যেই রীতি বা সংস্কৃতি, কালচার, এটা কিন্তু এক এক এলাকায় স্থানীয় বা ভৌগোলিক কারণে হয়ে থাকে, চেঞ্জ হয়, হ্যাঁ, পরিবর্তন হয়। আমরা চতুর্থ শ্রেণীর বাংলা সাহিত্যে একটা গল্প পড়েছি যে চায়নার 3টি বৈশিষ্ট্য ছিল। তারা এই শিশুদের 3বার নাম রাখে, আবার স্কুলে ক্লাসে যখন বসে শিক্ষকদেরকে পিছন দিয়ে বসে, কারণ তারা মনে করে যে সামনাসামনি চোখাচোখি হলে এটা বেয়াদবি হবে। তাহলে এই যে কথার কথা, এই যে কালচারটা ছিল, হয়তো এখন সেটি নাই, এটি প্রাচীনকালে ছিল। তো এখন আপনি বলা আমরা দেখি পৃথিবীব্যাপী আপনি এটি সম্মানসূচক, এবং আরবিতে আন্তা বললে এক বচনে তুমি, আর সম্মান করে বললে আন্তুম মানে আপনি, মানে বহু বচন যখন বলা হয়, এবং হয়তো বা কোনো পদবী বা মর্যাদা সম্পন্ন শব্দ যোগ করে আগে পরে এটা বলা হয়। তো স্বামী স্ত্রী
স্থানীয়ভাবে যেই শব্দে সম্মান বুঝায় সেই ধরনের শব্দই ব্যবহার করা উচিত এবং করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের সংস্কৃতিতে আমাদের মা বোন দাদিরা যারা ছিলেন তারা কিন্তু স্বামীকে কখনো নামটাও মুখে উচ্চারণ করতেন না, এমনকি স্বামীর নামে যদি অন্য কারো নাম থাকতো তার নামটাও বলতেন না, আকারে ইঙ্গিতে অন্যভাবে ইশারাতে বুঝাতেন। তাহলে স্বামীকে সম্মান যেভাবে দেয়া যায় সেইভাবেই সম্মানটা দিতে হবে। তবে আমাদের অনেক সময় স্ত্রী অথবা সন্তানেরাও কিন্তু তুমি করে বলে, সেটা যদি আসলে এটা আপনি বলাটাই সবচেয়ে শ্রেয়, কারণ তুমি শব্দটা রাগের সময় তুইতে পরিণত হয়, কিন্তু আপনি শব্দটা তুইতে কখনো পরিণত হয় না, মানে হয়তো তুমি পর্যন্ত নামতে পারে, এর নিচে নয়। সুতরাং এমনি এটা নিষিদ্ধ নয় যদি তুমি বলে, এবং তুমি বলা যেই সন্তানেরা বাবা মাকেও তুমি বলে এবং সেটিতে অসম্মানের কিছু নেই, হয়তো খুব ঘনিষ্ঠতা ভালোবাসা বোঝায়, তাহলে স্বামীকে তুমি বলতে নিষেধ নেই, তবে সম্মান যেন বজায় থাকে এটি খেয়াল রাখতে হবে। এবং নাম ধরে বলার ক্ষেত্রেও একই কথা, নাম ধরে হয়তো এটা কালচারাল কারণে সাংস্কৃতিক কারণে এটি হয়, তবে সম্মানহানি যেন না হয় এটি মনে রাখতে হবে। আর থাকলে সম্মানের বিষয়টা খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা দেখি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্বামীর দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি, কিন্তু স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা। এবং এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, হুকুম থাকতো বা বিধান থাকতো, তাহলে নারীদের প্রতি হুকুম হতো স্বামীকে সিজদা করার। আল্লাহু আকবার। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো বিধান নেই, এজন্য কাউকে সিজদার অনুমতি হচ্ছে না বা সিজদা করা যাচ্ছে না। তাহলে স্বামীর মর্যাদা কত এখান থেকে আমরা দেখতে পাই। তবে স্বামীকে স্বামীর দায়িত্ব পালন করতে হবে তার মর্যাদা রক্ষার জন্য, এবং স্ত্রীকেও কিন্তু তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে, এভাবেই সংসার সুখের হবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে যে দায়িত্ব আছে, স্বামী স্ত্রী যেমন সন্তানকে দুধ পান করানো স্ত্রীর দায়িত্ব, কিন্তু এখানে স্বামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। এখন স্ত্রী রাত জেগে সন্তানকে লালন পালন করে, স্বামী কিন্তু অঘুরে ঘুমায়, এটা ঠিক নয়, বরং স্বামীর উচিত স্ত্রীর সেবা করা ওই সময়। এবং আমরা আমাদের দেশে একটা জিনিস নাই, যেটি হলো বিয়ের আগে এই যে দাম্পত্য সম্পর্কে জ্ঞান অর্জন বা প্রশিক্ষণ। আমাদের উচিত, এই বিদেশে বিভিন্ন জায়গায় আছে, এমনকি ভারতের কেরালাতে আছে, আমি দেখে এসেছি, সেখানে এই প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট নিতে হয়, তারপরে মানে কাজী না হলে বিয়ে পড়াবে না, যে তারা প্রশিক্ষণটা নিয়েছে কিনা, স্বামী স্ত্রীর কর্তব্য কী। ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, স্বামী স্ত্রী ওদের 3 মাসের কোর্স আছে, যে এই কোর্সটা করতে হয়। তো আমাদের দেশে প্রত্যেক যুবক যুবতী বিবাহযোগ্য যারা নারী পুরুষ, তাদের কিন্তু এই বিবাহ বিষয়ে, দাম্পত্য জীবন বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন। ইসলামী বইও পাওয়া যায়, এবং এটি সরকারের পক্ষ থেকে হোক বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এটা করতে পারে। বিশেষ করে অভিভাবক যারা, তাদেরও দরকার। অভিভাবকরা কিন্তু অনেক কিছু জানেন না। আমাদের অভিভাবকগণ যেমন পিতামাতার খেদমত করা সন্তানের কর্তব্য, কিন্তু পুত্রবধূর কর্তব্য নয়। হ্যাঁ, পুত্রবধূ আবাদত হিসাবে খেদমত করবেন, এটি তার জন্য সবের কারণ হবে। তবে আমরা মনে করি যে আমার পুত্রবধূ মানে সে আমার কাজ করবে, আসলে তাকে কাজের লোক মনে করার কোনো সুযোগ নেই। এবং এই ছেলে বা স্বামী যিনি, তিনি তার বাবা মার খেদমত করবেন বা খেদমতের ব্যবস্থা বা আয়োজন করে রাখবেন। সুতরাং স্ত্রীদের যেমন স্বামীর প্রতি কর্তব্য আছে, স্বামীদেরও কর্তব্য আছে স্ত্রীদের প্রতি। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট না বললেই নয়, সেটি হলো মহরটা পরিশোধ করতে হবে। এটা স্বামীর একেবারে প্রথম ফরজ, এবং আমাদের স্বামীগণ, অনেক স্বামী মহর পরিশোধ করেন নাই, ওনাদের উচিত জীবদ্দশায় মহর পরিশোধ করে যাওয়া বা এক্ষুনি পরিশোধ করা। এখানে আরেকটা সম্পূরক তথ্য মনে রাখতে হবে, আজ থেকে 50 বছর আগে বিয়ে হয়েছে, মহর পরিশোধ করেন নাই, মনে করেন সেই সময় 10,000 টাকা মহর ধার্য হয়েছে, এখন 10,000 টাকা পরিশোধ করলে কি হবে? কিছুই হবে না। ওই সময় 10,000 টাকায় যতটুকু স্বর্ণ পাওয়া যেত, অথবা ওই সময় 10,000 টাকায় যেই কয়মন ধান পাওয়া যেত, যে তার সমমূল্য পরিশোধ করতে হবে। তাহলে এটাই হবে ন্যায় বা ইনসাফ। এবং আরেকটা শেষ কথা হলো যে অনেক সময় দেখা যায় স্বামী মারা গেলে মহর পরিশোধ তো আগেই করে নাই বা কখনো করে নাই, তো জানাজাটা ওই কবরে নেওয়ার আগে স্ত্রীর ঘরের সামনে নিয়ে বলে যে তাকে মাফ করে দেন। তো এটা কিন্তু একটা মাকরু
বা একটা অশুভন পদ্ধতি, এবং এইভাবে মাপ চাইলে মাফ হবে না। স্ত্রী যতই মাফ করুক মাফ হবে না। এবং কোনো ব্যক্তির মৃত্যুর পরে যখন তার সম্পদ বন্টন করা হয় তখন ওর ফারাইজের যে উপরে সূচনা বক্তব্য থাকে সেখানে বলা হয় যে এই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ এবং দায়দানা পরিশোধের পরে অবশিষ্ট ঋণ, সম্পদ, ওসিয়ত, হ্যাঁ। ঋণ, ওসিয়ত এবং দাফন তার কাফন দাফন খরচ, কাফন হ্যাঁ। এগুলো সম্পন্ন করার পর অবশিষ্ট সম্পদ নিম্ন বর্ণনা অনুযায়ী বন্টিত হবে ওয়ারিসদের মাঝে। ওয়ারিসদের মধ্যে। তো ওই ঋণের মধ্যে কিন্তু স্ত্রীর মোহর অন্তর্ভুক্ত থাকবে যদি পরিশোধ করা না হয়, কিন্তু আমাদের দেশে এই কালচারটা গড়ে ওঠেনি। হাসান শাহেক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, সুন্দর আলোচনা শুকরান। করেছেন। আজ আমরা কথা বলছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক এবং অধিকার নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন, ডিটেলস আলোচনা করেছেন। স্বামী স্ত্রী পরিপূরক, এটা পোশাক। এই জন্য ভালোবাসা মোহাব্বত দিয়েই এই দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে। স্বামীর দায়িত্বগুলো পালন করবে, স্ত্রীর দায়িত্বগুলো পালন করবে, এভাবে একটা ভালো শান্তি নীড় হবে এই সংসারটা। স্বামী স্ত্রীর একসাথে ভালো আচরণ করবে, ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার শিক্ষা, তার মোহর, উপহার, হাদিয়া, ভালো আবাসন, নিরাপত্তা এগুলো দিবে। স্ত্রীও তেমনিভাবে স্বামীকে সম্মান করবে, আনুগত্য করবে। স্বামী কিন্তু পরিচালক, তার উপরে অর্থনৈতিক দায়িত্ব আছে, স্ত্রীর অর্থনৈতিক কোনো দায়িত্ব নেই। তো আনুগত্য করবে শরিয়াগত ব্যাপারে, ন্যায়সঙ্গত বিষয়ে। এরপরে হচ্ছে তার অনুমতি নেবে, বিভিন্ন কাজে সংসার দেখাশোনা করবে, সন্তান লালন পালনে সাহায্য করবে, তার পর্দা মেনটেন করবে, তার ইজ্জত রক্ষা করবে, যে কোনো মূল্যে কাজগুলো করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।